সবচাইতে লজ্জার বিষয়, সবচাইতে লজ্জার বিষয়, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছে মানুষ দুইটি। কয়টা ভোট দিয়েছে? একটা কি? একটা হলো জাতীয় সংসদের ভোট, আর একটা ভোট কি দিয়েছে? গণভোট। গণভোট কত পার্সেন্ট লোক হার পক্ষে দিয়েছে? প্রায় 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। এই সরকার পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার জোরে, গায়ের জোরে, বিরোধী দলের আপত্তি থাকার পরেও তারা এই গণভোটের রায় বাতিল করে দিয়েছে। আমরা ধিক্কার জানাই আজকে তাদেরকে। যারা গণভোট মানে না তারা কি জুলাই বিপ্লবকে মানে? যারা গণভোট মানে না তারা কি জুলাই বিপ্লবকে স্বীকার করে? যদি স্বীকার করতেন তাহলে তো আপনারা গণভোট বাতিল করতেন না, তাহলে তো মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করতেন না, তাহলে তো দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল করতেন না, তাহলে তো খুন গুম কমিশন বাতিল করতেন না, তাহলে তো স্বাধীন বিচারালয়ে এই কমিশন আপনারা স্বাধীন বিচারালয়ে, আলাদা স্বাধীন বিচারালয়, সুপ্রিম কোর্টের এরা আপনারা বাতিল করতেন না। এগুলি বাতিল করলেন কেন? এগুলো বাতিলের অর্থ হইল সব কিছু দলীয়করণ করবেন। দলীয়করণ করা হইতেছে না? সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দলীয়করণ দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। সমস্ত পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ এই সব দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ বিএনপির 31 দফায় এটা উল্লেখ আছে সকল ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবেন। তাহলে আপনাদের 31 দফা গেল কোনে? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এজন্য আমি আজকের এই সমাবেশে আমি আহ্বান জানাবো, ফ্যাসিবাদের দোষক সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ফ্যাসিবাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কিছু নেতার বিরুদ্ধে ইতিমধ্যেই ট্রাইব্যুনালে ফাঁসির আদেশ হয়েছে। তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে, ফাঁসির রায় কার্যকর করতে হবে। আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আজকে, আগামীকাল আজকে ফাঁসির রায় হয়েছে ট্রাইব্যুনালে, আগামীকাল রিভিউ ডেট দিয়েছে। দিনের বেলায় রিভিউ রিজেক্ট হয়ে গেছে, রাতের বেলা ফাঁসি কার্যকর হয়েছে। এখন দেরি হয় কেন? এখন দেরি হয় কেন? এই জবাব সরকারকে দিতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, কাজে সকল খুনিকে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে হবে। আর এই সরকারকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এরপরেও আমরা নির্বাচনের রায় মেনে নিয়েছি এই দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার জন্য। এটার মানে আমাদের দুর্বলতা মনে করেন না। তার কারণ আমাদের নেতারা কেউ কেউ বলছেন, উপজেলা পর্যায়ের নেতারাও যে কথা কইতে পারে এটা বোঝা গেল যে আপনারা কিন্তু যাই হন না কেন হাসিনার চাইতে শক্তিশালী হইতে পারবেন না।